আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমরা কেমন আছি দেখতেই আছেন, কারণ আজকে 3-4 দিন যাবতীয় প্রচুর তো বৃষ্টি হতেছে, কোনো থামার নাম না। যেরকম বৃষ্টি বাতাস, তো খুবই অবস্থা খারাপ। আমাদের রাস্তাঘাট তলায় গেছে। যতই বৃষ্টির ঝড় তুফান আসুক, রান্নাবান্না করে খেতেই হবে, যেহেতু বাচ্চা আছে। একা হলে নয় যে একা রান্নাবান্না করলাম না, কিছু আইনা খাইলাম, কিন্তু বাচ্চাদের তো বাচ্চাদের কিছু খাওয়াতেই হবে। তো অনেকক্ষণ শুয়েছিলাম, তো অনেকক্ষণ ঘুরে পাতে দেখি 11টা বাজে আছে। রান্নাবান্না খুব দেরি হয়ে গেছে, তো রান্নাবান্নার জন্য চলে আসলাম। তো আজকে রান্না করবো লাউ দিয়ে মুরগি রান্না করব, খুব শর্টকাটই রান্না করবো। কী রান্না করবো ভালো হয় না। আর বৃষ্টির দিনে জানেন তো, ঘর দুয়ার একদম খিটখিট হয়ে যায়। তো ওরকম চিন্তাভাবনা করতে করতেই 11টা বাজে আছে। তো শর্টকাটে কিছু এক পথে রান্না করবো, বেশি কিছু রান্না করব না। তো ফ্রিজে মুরগি ছিল, তো মুরগিটাই বের করে নিয়ে আসছি, ভালো করে কষাই নিলাম চামড়া আর আমি মুরগি বেশি চামড়া দিয়ে রান্না করি। ভালো করে কষাই নিলাম, আর একদম ঝাল ঝাল করে মশলা বেশি দিলাম, কারণ এটা লাউ দিয়ে রান্না করব। তো ভালো করে কষানো শেষ হয়ে গেছে। আর এই যে লাউ নিয়েছিলাম, লাউটা কিন্তু একদম কচি। আর আমার বেশিরভাগ কিন্তু গরুর মাংস বা মুরগির মাংস কিন্তু লাউ বা মিষ্টি কুমড়া, পেঁপে এগুলো দিয়ে খেতে ভালো লাগে। আর সবসময় আলু খেতে ভালো লাগে না। আলু দিয়ে সবসময় সব তরকারি খাওয়ায় তো ওরকম টেস্ট আসে না। অন্যরকম একটা কিছু রান্না করলে কিন্তু অন্যরকম টেস্ট আসে। আমি বেশিরভাগ এইটা চেষ্টা করি যে এইভাবে রান্না করে, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে। তো যে লাউটা কিন্তু খুব কচি ছিল, লাউটা কিন্তু বেশি রকম কষাইতে পারতেছি না, কারণ একদম গলে যেতেছে, একদম কচি ছিল লাউটা। আর ওই পাশে কিন্তু আমি আবার কালকে তালের করেছিলাম, তো তালের আর কি গোলায় থুইছি, তো সেই পিঠাটা বানাবো। তো আমার এটা কিন্তু হয়ে গেছে। আর একবারই সব কিছু করে নেবো, কী কারণ জানেন তো কদিন ধরে বৃষ্টি হইতেছে। আর আমাদের চুলাটা কিন্তু একটু বাহিরে বলতে বাড়ির ভিতরে, কিন্তু ঘরের বাহিরে আর কি। তো এই যে তালের গোলা থুইছিলাম, তো সেই পিঠাগুলো বানাবো। আর চুলা আবার একবার সব কামকাজ সেরে যেতে আমার কিন্তু ভালো লাগে বারবার। আর বৃষ্টির ভিতরে বারবার ভিজা আসতে একদম বিরক্ত লাগে। তো পিঠাটি আমি বানাতেছি, আর পিঠাটি কিন্তু খুব সুন্দর, একদম ফুলে উঠতেছে তালের পিঠা। কালারটি কিন্তু খুব সুন্দর দেখেছে। আর আমার বেশিরভাগ পিঠা বানালে আমি বানাই বেশিরভাগ, কারণ ওরা ওরকম বানায় না। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো আবারও দিলাম কিছু পিঠা। তো পিঠা এগুলো আনছি, কিন্তু মুস্কান খাবার জন্য পাগল হয়েছে। গরম, তো আমি আবার ঠান্ডা করতে একটু দিয়েছি।